আসসালামু আলাইকুম। আজ সবাইকে দেখাবো ঘরে বসেই কিভাবে আপনারা দোকানের মতোই কাপড় আয়রন করতে পারেন। আমি হচ্ছে মানে স্কুল কলেজ লাইফ আমি সব সময় আমার কাপড় আয়রন করেই পড়ে গেছি, তো আল্লাহর রহমতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এই তো কাপড় আয়রন করার ক্ষেত্রে আমাদের টেবিলের মধ্যে পলি বিছানো ছিল, এই জন্য আমি ভার কাপড় বিছিয়ে নিয়েছি 3 পাট করে। আপনারা চাইলে বিছানায়ও বিছা আয়রন করতে পারেন, তবে ব- কাঁথা বিছিয়ে নেবেন। তো প্রথমে জামা আয়রন করার ক্ষেত্রে প্রথমে আপনারা হাতাটা আয়রন করবেন। সব কিছুর একটা মানে রুলস আছে, নিয়ম অনুযায়ী করলে আয়রনটা সুন্দর হয়। আর কাপড় আয়রন করার ক্ষেত্রে হাতা আর আপনার ওই যে গেরের যে ফাড়ার জায়গাটা, ওই সেলাইগুলো চাপ দিয়ে প্রেসার দিয়ে আয়রন করবেন। আর কাপড় আয়রন করার জন্য আমি যে আয়রনটা ইউজ করছি, এই আয়রনগুলাই এই আয়রনগুলাই দিয়েই কাপড় সুন্দর আয়রন হয়। আপনারা সবসময় রাখবেন যে দুইটা হাতা, গলা আর ওই যে ফাড়ার যে জায়গাটা, ওই জায়গাগুলো ভালোভাবে চাপ দিয়ে আয়রন করবেন। এই যে আমি আয়রন করে নিচ্ছি, চাপ দিয়ে আয়রন করলে সেলাইগুলোও বসে, কাপড়টাও একদম হয়ে যায়, সমান হয়ে যায়। কোনা কোনা করে ভালোভাবে আয়রন করে নেবেন। এখন আসি যে কিভাবে আপনার জামা ভাঁজ করবেন। এই যে দেখুন, হাতার ওই যে গোড়ার পাশটা, হাতার যে জয়েন্টটা, এই জয়েন্ট বরাবর নিয়ে গ্যাপ তো নিচে বেশি, তো একটু বেশি নেবেন। তারপর হাতাটা এইভাবে ভাঙা দিয়ে রেখে দিবেন। ওই পাশটাও সেম এইভাবে হাতার গোড়া থেকে কাপড়টা নেবেন। এই তো একটা ভাঙা দিয়ে পরে নিচে ছোট 4 আঙ্গুলের মতো আরেকটা ভাঙা দিয়ে, এই যে হয়ে গেছে। যে দেখেন কত সুন্দর জামাটা হয়ে গেছে। এখন হচ্ছে যে পায়জামা, এটা হচ্ছে প্যান্ট পায়জামা। আর প্যান্ট পায়জামার মধ্যে অবশ্যই আপনারা প্রথমেই মাছের যে দুইটা সেলাই দিয়েছি আমরা ওই সেলাইগুলো ভালোভাবে ফিনিশিং দিবেন। আর এই আয়রনটা দিয়ে আয়রন করলে পানির প্রয়োজন হয় না, অনেক আয়রন আছে যে পানি লাগে। কাপড় আয়রনের ক্ষেত্রে আপনারা এই আয়রনটা ইউজ করতে পারেন। পায়জামার মানে উপরে তো নেয়ার, উপরটা ভালোভাবে না দিলেও সমস্যা নেই, তবে পায়ের জায়গাগুলা আর ওই যে হচ্ছে মাঝখানের সেলাই, এই দুইটা জায়গা ভালোভাবে প্রেসার দিয়ে আয়রন করবেন। আমি এই পাশের পাটাও দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার লাইভ দেখেন, তারপর আমি যে ভিডিওতে যত কাপড়গুলো আছে আমি সবগুলোই প্রায় আয়রন করি। সব কাপড় আমি সেলাই করার পর আয়রন করি, কারণ আয়রন করলেই সৌন্দর্য বেড়ে যায়। ধরেন আপনার সেলাই করার সময় একটু আঁকা বাঁকা হলো বা মানে কাপড়টা কুচি পড়ে গেল, তারপর আপনি আয়রন করার ক্ষেত্রে দেখবেন যে কাপড়টা সমান হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আয়রন মানেই কাপড়ের সৌন্দর্যতা আরও বাড়িয়ে দেয়। তো এই যে দেখেন পায়জামা ভাঁজ করার আমরা যেভাবে ভাঁজ করি, এই যে প্রথমে মাঝখানের জায়গাটা একটা ভাঙা দিয়ে এখন আমরা আরেকটা ভাঙা দিছি। এখন পায়ের যে মাথার সাইডটা একটু ওই যে জামার মতোই 4 আঙ্গুল বা 5 আঙ্গুল ভাঙা দিয়ে এখন এই যে জামার ভিতরে বসিয়ে দিব। এই যে দেখুন, আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগছে। তো এখন এরকম ভাবে আমি আরেকটা জামা দেখিয়ে দিচ্ছি। জামার সব সময় আয়রন করার সময় আপনারা জামা, হাতা আর গলা, এই দুইটা জিনিস আর হচ্ছে যে ফারার সাইডের নিচের সেলাইগুলো, ডাবল সেলাই যেগুলো হয়, এই যে নিচের সেলাই, এই সেলাইগুলো প্রেসার দিয়ে দিয়ে আপনারা আয়রন করবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের মানে একটু কিছু শিখতে পারেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে
শেয়ার করে দিবেন আপনাদের কাছের মানুষের কাছে। আজ এ পর্যন্তই। তো আপনারা দেখুন, আগের কামিজ আর পাজামার মতোই এটাও আমরা আয়রন করে নিব।